প্রিয় বন্ধুরা, আমরা জানি ফেসবুক প্রতিনিয়তই আপডেট হতে থাকে। সপ্তাহে একবার বা মাসে একবার আপডেট হয়ে থাকে। এই আপডেটের কারণে ফেসবুকের যে সেটিংগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, সেগুলো কিন্তু অন্যরকম হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই জানি না কিভাবে ফেসবুক আইডি ডিলিট করতে হয়। আগে ছিল একরকম, এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে, যার কারণে আমরা অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যান্ড ওনারশিপ এই অপশনটা খুঁজে পাচ্ছি না এবং ফেসবুক আইডিটা ডিলিটও করতে পারছি না, কারণ এই অপশনে গিয়ে কিন্তু ফেসবুক আইডিটা ডিলিট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে ফেসবুক আইডি ডিলিট করবেন এবং অ্যাকাউন্ট ওনারশিপ খুঁজে পাবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনারা চলে যাবেন ফেসবুকে। আমি চলে আসলাম ফেসবুকে আসার পর পাশে পাবেন থ্রি লাইন্স, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংস আপনারা ক্লিক করে দিবেন। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন চলে আসবে। এখানে প্রথম যে অপশনটা আছে পার্সোনাল ডিটেলস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আগে দেখাই তো এখানে অ্যাকাউন্ট কন্ট্রোল ওনারশিপ, সেটা কিন্তু এখানে শো করতেছে না। তো এটা আপনি কিভাবে খুঁজে পাবেন সেটা এখন দেখে দিচ্ছি। এখানে নিচে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা আইডি শো করতেছে, কারণ উপরে যে আলামিন ইসলাম এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি, আর নিচে যে আবির দেখতেছেন এটা হচ্ছে আমার মানে এই আইডির আন্ডারে একটা আইডি। তো নিচের এই আইডিটাই আমি ডিলিট করব। তো এখানে আসার পর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমি সেই আইডিটা বেছে নিচ্ছি যেটা ডিলিট দেব। তো আবিহা, এখানে এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আবারও এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, কারণ ফেসবুক চাচ্ছে আপনি শিওর ডিলিট দিতে যাচ্ছেন কিনা। তো এখানে সিলেক্ট করার পর এখানে নিচে দেখেন লেখা আছে ডিলিট প্রোফাইল, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। তারপরে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোড নিতে পারে, অপেক্ষা করবেন। তারপরে নিচের যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে পারেন, তো নাও করে নিতে পারেন, সমস্যা নেই। আপনি শুধু কন্টিনিউ আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুকে যে ইনফরমেশন আছে এগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। যদি ডাউনলোড করার না প্রয়োজন থাকে তাহলে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি এই কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমার যে ফেসবুক আইডি আছে এটার পাসওয়ার্ড আমি এখন দিয়ে দিচ্ছি। তো মাঝখানে ভিডিওটা একটু বন্ধ করে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি ভিডিওটা অন করে দেব, কারণ এটা আমার প্রাইভেসি, আমি দেখাতে চাচ্ছি না। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার কন্টিনিউ আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে। তো এই যে দেখেন কন্টিনিউ, এই যে ডিলিট প্রোফাইল, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আবার কিছু কথা আছে, আপনি যদি 30 দিনের মধ্যে যদি এই আইডিটা লগ ইন করেন তাহলে কিন্তু ডিলিট হবে না, এবং 30 দিন পার হয়ে গেলে যদি লগ ইন করতে চান তাহলে কিন্তু আর লগ ইন হবে না, কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্সোনালভাবে ডিলিট হয়ে গেছে, মানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।